বাংলাদেশ যুব কল্যাণ সংসদ সদর শাখার উদ্যোগে আয়োজিত এই সভার অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকল গণ্যমান্য এবং শিক্ষার্থী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সদর আঞ্চলিক শাখার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিশেষ করে বলতে চাই সেটা হচ্ছে আজকের দিন আমাদের খুব একটা গৌরবের দিন। কেন গৌরবের দিন? সেটা হচ্ছে যুবদেরকে নিয়ে আমাদের কোনো সংগঠন নাই। ত্রিপুরা কল্যাণ সংসদ এটা হচ্ছে আমাদের অভিভাবক সংগঠন, আমাদের কর্ণধার সংগঠন। এই সংগঠনকে নিচে থেকে সহযোগিতা করার মতো ভলান্টিয়ারি একটা সাপোর্ট দরকার। এই সাপোর্টটা পূরণ করতে গিয়ে আমাদের অতীতের নেতৃবৃন্দরা উপলব্ধি করেছেন যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এই দুইটা সংগঠনের মাঝখানে আর একটা সংগঠন থাকা চাই। কারণ টিএসএফ হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিয়েই সংগঠন, আর ত্রিপুরা কল্যাণ সংসদ হচ্ছে বড় সংগঠন। এই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে অনেক শূন্যতা উপলব্ধি করেছেন আমাদের অতীতের নেতৃবৃন্দরা। আর ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম থেকে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায় বা দায়িত্ব শেষ হয়ে যায়, তখন তারা বেকার অবস্থায় থাকে, সমাজের কোনো কর্মকাণ্ড কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে না, অবদান রাখতে পারে না। সেজন্য আমাদের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে একটা মাঝখানে সেতু বন্ধন, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম প্লাস বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাঝখানে কিভাবে একটা ব্রিজ তৈরি করা যায়, যে ব্রিজের মাধ্যমে আমাদের ত্রিপুরা জাতি গোষ্ঠীরা তাদের মঙ্গলের স্বার্থে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। সেই কারণে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ 3 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে প্রথম কমিটি। আমাদের প্রথম কমিটির সভাপতি রয়েছে এখানে মাচাংনগলেশ্বর ত্রিপুরা। এই কমিটির আগে তাদের কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল, এদের চাইতে ওরা সিনিয়র, কিন্তু সাংগঠনিক কাঠামোর প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির কাউন্সিলের আগে সকল শাখা উপশাখার কমিটির কাউন্সিল সম্পন্ন করতে হয়।